শীতের সিজনে ৩ থেকে ৪ রকমের সবজি দিয়ে যখন এভাবে বড় মাছ রান্না করা হয়, কী পরিমাণ যে মজা লাগে! তো যারা এই রান্নাটা করেন তারা অবশ্যই জানেন। আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন। তো এখানে আমি কী ধরনের সবজি নিয়েছি সবই দেখতে পেলেন। ফুলকপি, শিম, আলু আর টমেটো। তো এখানে ৬ পিসের মতো বড় তেলাপিয়া মাছ। তো মাছটা কিন্তু যথেষ্ট বড় ছিল। আর এই মাছটা কিন্তু আমার বাবার বাড়ি থেকেই দেওয়া। তো আমার মা কেটে ধুয়ে ভালোমতো পরিষ্কার করে দিয়েছিল। তো যাই হোক, এখন এই মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে তারপর একটু ভেজে নেব। আর এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, অনেকে আবার ধনিয়া জিরাও ব্যবহার করেন। তো যাই হোক, আমি আর কিছু ব্যবহার করছি না। তো আজকে কিন্তু একদম সিম্পল মশলা এই রান্নাটা করব। তো মাছে একটু তেল হয়েছিল, তো তেলটুকু দিয়ে দিলাম। দিয়ে তারপর এটার থেকে যখন একটু তেল বের হয়ে এসেছে, তো তখন রান্নার রেগুলার তেল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এর আগেও একদিন আমি আমাদের বাসায় এই তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করেছিলাম। তো আমার কাছে এত বেশি পরিমাণ মজা লাগছে রান্নাটা। তো সেম প্রসেসে আমি আজকেও বাসায় রান্নাটা করলাম। তো তবে আজকে আমি একটু সবজির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। তো সেদিন অবশ্য সিমটা ছিল না। তো মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেলে যে ভাজা তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম রান্নায়। আরও সেই সঙ্গে একটু রান্নার রেগুলার তেল বাড়িয়ে দিলাম। তো এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, তারপর 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিয়ে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম এখানে। তো আপনারা চাইলে আদা, জিরা বা ধনিয়াটা ব্যবহার করতে পারেন। তো আমি তো বললামই আজকে সিম্পল মশলায় রান্না করব, তাই আমি একদমই আর কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। তো আমাদের বাসায় যে খেয়ে আমার এত লোভ লাগছে, তো ওইভাবেই আমি রান্নাটা করে নিয়েছি। তো 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম। তো ফুলকপির যে ডাঁটাগুলো ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। কচি ডাঁটাগুলো কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো মশলার সঙ্গে মাখিয়ে আমি একটু খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে করে সমস্ত সবজিগুলো প্রায় 70% এর মতো কুক হয়ে যায়। আর এভাবে আপনি যত সময় ধরে রান্না করবেন ততই কিন্তু রান্নাটা কষিয়ে নেবেন, ততই রান্নাটা মজার হয়। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিতে যখন দেওয়া হয়ে গেছে, বলক চলে এসেছে, তো ওই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি। তো আগে কিন্তু টমেটোটা দিলে একদম গলে যেত। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রপারলি সব কিছু কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো 4 থেকে 5 মিনিট দমে রেখে এখন সার্ভ করে নিচ্ছি। বিশ্বাস করুন, গরম গরম ভাতের সঙ্গে যে কী পরিমাণ মজার ছিল বলে বোঝাতে পারবো না। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।